আমি তো মনে করি যে গাদ্দার যে গদ্দার যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের, আজকে আপনারা বলুন তো, দলের মিটিং হয়েছে না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে মিটিং হয়েছে? দলের সাংগঠনিক মিটিং কোনো কোনো বক্তব্য রেখেছে কোনো নেতা? আরাবুল ইসলামকে কোণঠাসা করার মতন মানুষ এখনো কেউ নেই না। নাম না করে আপনার দিকেই তো আমল করছে। সে সংসদ, নূতন সংসদ, তার বিরুদ্ধে আমি এক্ষুনি কিচ্ছু বলবো না। তিনি নূতন সংসদ, ভাঙড়ের ভৌগোলিক দিকটা তিনি বুঝুক, তারপরে বলবো নানা ব্যাপারটা। আর কি আছে বলবো? ভাঙড়ে রাজনৈতিক কর্মী সভায় উপস্থিত সাংসদ যেখানে আপনার উপস্থিত নেই, তাহলে কি আপনাকে আমন্ত্রণ করা হয়? না, সেটা তো দলের পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন, যে এখানে একজন হারমাত তিনি দাবি করছে যে ভাঙড় আমার সব। একজনকে অবজারভার করেছে, একজনকে কনভেনার করেছে। যদি তিনি অবজারভার থাকতে পারে তাহলে কনভেনার তো থাকতে পারবেই। কনভেনার তো এখনো দল কোনোভাবে সিদ্ধান্ত নেয়নি। সে হারমাত, সে তার মতো করে, সে নিজের মতো করে দলটাকে একটা, এর আগে আমি, নান্নু, ওইদুল, আমরা তিনজনা দলের অনেক ভুল ত্রুটি থাকতো, তখন আমাদের একটা লড়াই ছিল। কিন্তু এখন যিনি যে হারমাত 2008 সালে 9 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেদিন জীবনতলায় মিটিং করি, তার লোকেরা, সে নেতৃত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করা। সেদিন আমি মমতাদির পাশে ছিলাম, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশে, আমি ছুটে এসেছি দিদির পাশে, যে আপনি গাড়িতে উঠুন, এখানে ওরা এই হারমাত এখানে আছে, এরা গুলি চালাবে। সেই আরাবুল ইসলামকে যদি কেউ বলে চিনি না, জানি না, বা আরাবুল ইসলাম কে, আমি তো মনে করি যে গাদ্দার যে গদ্দার যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের, আজকে আপনারা বলুন তো, দলের মিটিং হয়েছে না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে মিটিং হয়েছে? দলের সাংগঠনিক মিটিং কোনো কোনো বক্তব্য রেখেছে কোনো নেতা? যে আজকের দলের সাংগঠনিক পরিকাঠামো নিয়ে মিটিং, বা দলের সার্বিক উন্নয়ন নিয়ে মিটিং, বা দলের কিভাবে দলটা এগোচ্ছে এখানে সেই নিয়ে মিটিং, শুধু এখানে আমাদের দুই বাপুর বিরুদ্ধে বলার জন্য এই হারমাত্রা আজকে এখানে কিছু নেতৃত্ব এনে আরাবুল হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলানো হয়েছে। কোথাও কি আপনারা আপনার নাকি উপর ফেসবুকে আপনার কর্মীরা বা আপনার সমর্থকরা ফেসবুকে লাফালাফি করছে এই শওকত মোল্লা আজকে বলেছে। ফেসবুক যদি শওকত মোল্লার লোকেরা লাফালাফি করে, আরাবুলের লোকেরা করবে না? আরাবুল কি ভাঙড় থেকে মুছে গেছে? যিনি কাল কটাক্ষ করেছে, আরাবুল কে? আরাবুল অমুক, আরাবুল তমুক। সে আরাবুলের হাত ধরে ভাঙড়ে এসছে। সে যদি এই ধরনের কথা বলে, আমি তো মনে করি ওনার ওনার জবাবটা ভাঙড়ের মাটিতে আগামী দিন মানুষ দেবে, ওনার মুখে ঝামা বসা দেবে ভাঙড়ের মানুষ। একটা 8 বছরের বাচ্চা আজ যদি আপনারা জিজ্ঞেস করেন আরাবুল ইসলাম কে, সে বলে দিতে পারে। আর একটা 64 বছরের পাগলা, সে যদি বলে যে আরাবুল কে, আরাবুল অমুক, আরাবুল তমুক, তাহলে তার বোঝা উচিত যে তার সে কতটা জ্ঞান হারিয়েছে আর কতটা আরাবুল নিয়ে মানে পাগলের মতন করে বেড়াচ্ছে, সেটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছে। সাপুজি বসে ভাঙড়ের রাজনীতি চলবে না, মন্তব্য শওকত মোল্লার। সাপুজিতে আমি রাজনীতি করি না, কর্মীরা যাচ্ছে, দেখাশুনো করছে। আমি তো এখনো, আমার কন্ডিশন আছে বলে আমি এখনো তো রাজনীতি মঞ্চে নামিনি বলেই, সাপুজিতে শয়ে শয়ে লোক যাচ্ছে বলি আজকে এই হারমাত সে পাগল হয়ে গেছে। এই হারমাতের আমি আবার বলছি যে ভাঙড়ের মানুষ অত্যন্ত সৎ, অত্যন্ত সংগ্রামী, অত্যন্ত লড়াই করার মতো মানুষ। আর ভাঙড়ের মানুষ আরাবুল ইসলামের, যে আরাবুল ইসলাম, তাদের ভাঙড়ের মানুষের অন্তরে আছে, ছোট ছোট বাচ্চাদের অন্তরে আছে। আরাবুল ইসলাম ভাঙড়ে 98 সাল নয়, আমি 84 সাল থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে চেনে।